নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ চক্রবর্তী। জয় মা তারা। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই মাসটা কেমন যাচ্ছে বা কেমন যেতে চলেছে, ফাল্গুন মাস, সেটা নিয়ে আপনাদেরকে একটা আপডেট দেব। তো বেসিক্যালি একটা কথাই বলবো, মেষ রাশির ক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছে কিন্তু প্রকাশ পাওয়া যাবে। মেষ রাশির মধ্যে চিন্তা, ভাবনা, ধৈর্য এবং কষ্ট, বেদনা, এইগুলোকে সরাতে হবে। যদি মনে করছেন এই ফাল্গুন মাস অর্থাৎ আপনাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ নিয়ে আসবে, আপনাদের কেরিয়ারে ফোকাস করাটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ বর্তমানে এখন শনির সাড়ে সাথী চলছে। শনির সাড়ে সাথীতে আমরা বেসিক্যালি দেখেছি খুব কাছের মানুষকে কেউ হারিয়ে যান, বা কাছের মানুষ খুব কষ্টে আছেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং তাদের কর্মের ক্ষেত্রে অনেক জটিলতা হতে শুরু করে। তাদের কাজের ফোকাস ঠিক থাকলেও অনেকের ক্ষেত্রে দেখেছি উন্নতিতে গিয়ে প্রচুর বাধা হয়ে যায় এই সাড়ে সাতির পিরিয়ডে। হ্যাঁ, এটুকু মানতে হবে যে তার জন্মকুণ্ডলিতে শনির অবস্থানটা কেমন রয়েছে, শনির সিগনিফিকেশনটা কি আছে। শনি গ্রহটি কোনো পাপ পীড়িত গ্রহের সঙ্গে সংযোগ নেই তো? যদি পাপ পীড়িত গ্রহের সংযোগ থাকে, তাহলে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে জটিলতা আসবে এই শনি সাড়ে সাতি পিরিয়ডে। হ্যাঁ, এই ছাড়াও আরও অনেক রকম কিন্তু যোগাযোগ বা অনেক রকম কানেকশন কিন্তু থাকে। সেখানে হয়তো রাহু গ্রহটি অবস্থান থাকতে পারে, সেখানে হয়তো মঙ্গলের অবস্থান থাকতে পারে, সেখানে হয়তো বুধ গ্রহের অবস্থান হতে পারে, বা রবি গ্রহের যে কোনো প্ল্যানেটই আসতে পারে। ডিফারেন্স ডিফারেন্স সমস্যা, ডিফারেন্স ডিফারেন্স প্ল্যানেটের কিন্তু আসার আসতেই পারে। তো এইবার আমি একটা কথাই বলতে চাই, আপনাদের সমস্যা একটা জায়গাতে গিয়ে কিন্তু আটকে যাচ্ছে। কোথাও গিয়ে আপনারা কিন্তু কোনো জিনিসকে গুছিয়ে তৈরি করছেন, সেখানে গিয়ে সেটা হারিয়ে যাচ্ছে। এই হারানোটা যেন এই মাসে আপনাদের না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখার দরকার। মেষ রাশির মধ্যে চেষ্টা কিন্তু উদ্যম থাকে, তাদের মধ্যে পেশেন্স লেভেলটা কিন্তু একটু বাড়াতে হবে। তারা কর্মের প্রতি সবসময় ধ্যান ধারণা থাকে। বাট যেহেতু প্রথমেই বললাম, ওই যে শনি সাড়ে সাথী, যেখানে গন্ডগোলটা তৈরি হয়, যেখান থেকে সমস্যাটা শুরু হয়, তো সমস্যাটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে সমস্যাটাকে উপড়ে ফেলে দেওয়া, এটাই হলো কিন্তু মেষ রাশির এই মাসের দায়িত্ব, এই মাসের কাজ। এবার বাকি রইল বিবাহ জীবন বা বিবাহিত বা কেরিয়ার লাইফ। কেরিয়ার লাইফ এর সঙ্গে যুক্ত রয়েছে পড়াশোনায় ফোকাস করতে না পারা, কোনো কাজের প্রতি এনার্জি না আসা, এটা আপনাদেরকে কিন্তু ঠিক রাখতে হবে। বিয়ের বিষয় এখন স্থগিত রাখাই খুব ভালো। নতুন বছর বাংলার আসবে তখনই ভাবা ভালো।